ক্রিকেটের বড় টুর্নামেন্টে মেন্টর বা পরামর্শক হিসেবে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়োগ দেয় অনেক দেশ। মূলত নিজ দেশের ক্রিকেটারদের এ পদের জন্য মনোনীত করা হয়। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে ভিন্ন পন্থা। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের কিংবদন্তি ক্রিকেটারকে মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দেয় আফগানরা। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে 2023 সালে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য দেশটির সাবেক তারকা ক্রিকেটার অজয় জাদেজাকে এবং 2024 সালের টি-20 বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের টি-20 স্পেশালিস্ট ডোয়াইন ব্রাভোকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় তারা। প্রশ্ন আসতে পারে, স্বাগতিক দেশের মেন্টর বা পরামর্শক নিয়োগ দেওয়ায় কোনো উপকার হচ্ছে কি? পরিসংখ্যান আর আসর শেষে আফগানিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স বলতে এতে সফল তারা। এই যেমন 2023 ওয়ানডে বিশ্বকাপ হয় ভারতে, সেই আসরে আফগানদের পরামর্শক ছিলেন জাদেজা। সেবার বাংলাদেশের কাছে হারলেও ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ক্রিকেটের পরাশক্তিদের হারিয়ে দেয় তারা। ফলে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে থেকে শেষ করে বিশ্ব আসর। সেই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল তারা। তবে গ্লেন ম্যাক্সওয়েলের অতি মানবীয় ব্যাটিংয়ে হারতে হয় তাদের। গত বছর 2024 সালে টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, আর আফগানিস্তানের সবগুলো ম্যাচ ছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ফলে মেন্টর হিসেবে দেশটির সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দেয় তারা। মাঠের পারফরমেন্সেও আফগানরা ছিল দুর্দান্ত। বাঘা বাঘা প্রতিপক্ষকে পেছনে ফেলে জায়গা করে নেয় আসরের সেমিফাইনালে। যদিও সেখানে শেষ হয় তাদের চমক জাগানো বিশ্বকাপ যাত্রা। এরই ধারাবাহিকতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে মেন্টর করেছে আফগানরা। হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। আফগানিস্তান নেই ভারতের গ্রুপে, তাই তাদের ম্যাচগুলো খেলতে হবে পাকিস্তানে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন্টর হিসেবে পাকিস্তানের কাউকে বেছে নিয়েছে আফগানরা। দেখা যাক এবার তারা কতটা সাফল্য পায়। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।